বিগত কয়েক মাস ধরে ফুটপাত দখল ও চাঁদাবাজির পরিমাণ বেড়েছে সিলেট শহরে। বিভিন্ন সময় প্রশাসন নানা রকম উদ্যোগ নিলেও তা কাজে আসেনি। ফুটপাত দখলের কারণে শহরে যানজট সৃষ্টির পাশাপাশি চলাচলে তৈরি হচ্ছে সমস্যা। আর এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সিলেটে চাঁদাবাজি যারা করছেন তাদের শনাক্ত করা যাচ্ছে কিনা এবং প্রশাসন এই ব্যাপারে কতটা তৎপর? দেখুন, আসলে সিলেটে ফুটপাত দখল এই বিষয়টা কিন্তু একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার বলা চলে। কারণ বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়েছে এই ফুটপাতগুলোকে দখলমুক্ত করতে, কিন্তু আসলে কোনো উদ্যোগই কাজে আসেনি। সিটি কর্পোরেশন বারবার অভিযান করছে, প্রশাসন অভিযান করছে, কিন্তু ফুটপাত থেকে হকারদের দখল মুক্ত করা কিছুতেই যাচ্ছে না। এবং এর ফলে আপনি যেটা বলছিলেন যে নগরীতে যানজট, প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়। বিশেষ করে নগরীর বন্দরবাজার এলাকা, এটা নগরীর প্রাণকেন্দ্র। এখানে আসলে সকাল থেকেই কিন্তু রাত পর্যন্ত আসলে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে প্রায় হাজারের উপরে হকার আসলে এখানে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করছেন দীর্ঘদিন ধরে। সিটি কর্পোরেশন আসলে তাদেরকে পুনর্বাসনের জন্য বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছে এবং নগরীর লালদিঘির পাড় এলাকায় তাদেরকে একটি মার্কেটও করে দিয়েছে। কিন্তু কিছুদিন আসলে তারা সেখানে অবস্থান করার পরপরই কিন্তু এই যে পট পরিবর্তনের পরপরই কিন্তু আবার নতুন করে ফুটপাতগুলো দখল শুরু হয়েছে এবং এখানে তারা ব্যবসা পরিচালনা করছেন। এবং এখান থেকে যেটা বলছেন যে চাঁদাবাজির বিষয়টা, এখানে আসলে ফুটপাত থেকে যারা হকাররা ব্যবসা করেন ফুটপাতে, তাদের কাছ থেকে আসলে একটা গোষ্ঠী দীর্ঘদিন ধরে টাকা নিচ্ছে এই ফুটপাতের ব্যবসার নাম করে। তারা আসলে তাদের কাছ থেকে 100 টাকা, 200 টাকা, 300 টাকা হারে প্রতিদিন কিন্তু চাঁদা তুলছে, বিভিন্ন জনের নাম নিয়ে, সিটি কর্পোরেশনের নাম নিয়ে তুলছে, পুলিশকে চাঁদা দেওয়ার কথা বলে তুলছে। কিন্তু এই বিষয়গুলো আসলে আমরা যখন যারা হকার আছে তাদেরকে যখন জিজ্ঞেস করি আসলে কারা এই টাকাগুলো নিচ্ছে, তারা আসলে বিষয়টা প্রকাশ করতে চায় না। তারা বলে যে তাদের কাছ থেকে টাকা নিয়েছে, তারা আসলে স্বীকার করে, কিন্তু কারা নিচ্ছে, কিভাবে নিচ্ছে সেটা তারা বলতে চায় না। এর কারণ হিসেবে তারা বলছে যে যদি তারা তাদের নাম প্রকাশ করে তাহলে তাদেরকে আসলে এই ফুটপাতে তাদেরকে বসতে দেবে না এই চক্রটি। এই অদৃশ্য চক্রটি কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে। এর সাথে কিন্তু সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা জড়িত আছে, এটা প্রমাণিত হয়েছে। এবং ইতিমধ্যে বেশ কয়েক মাস আগে সিটি কর্পোরেশনের 2 জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা লাইনম্যান ছিলেন, তাদের নাম ধরে কিন্তু এই ফুটপাত থেকে চাঁদাবাজি করা হতো। এর আগে যেটা পট পরিবর্তনের আগে রাজনৈতিক চক্র, রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজি করা হতো, কিন্তু এই সময়টাতে এসে আসলে সিটি কর্পোরেশনের নামে কিছু চাঁদাবাজি করা হচ্ছে এবং পাশাপাশি পুলিশের নামে কিছু চাঁদাবাজি করা হচ্ছে। এখানে আসলে বন্দরবাজার ফাঁড়ি আছে, এই ফাঁড়ির নাম করে একটা দালাল চক্র আসলে এই যে যারা হকাররা বসে তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। এবং এই চাঁদাবাজ চক্রকে আসলে ধরার জন্য সিটি কর্পোরেশন বলছে তারা উদ্যোগ নিচ্ছে, পুলিশও বলছে, কিন্তু আসলে কোনো কাজ আসছে না। সিলেটের যে ফুটপাত দখল নিয়ে কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছে এই বিষয়টি, এবং আদালতও একবার নির্দেশনা দিয়েছে। কারণ সিলেটের প্রাণকেন্দ্র যে জায়গাগুলোতে আদালত প্রাঙ্গণ, যে এলাকায় বন্দরবাজার এলাকা, কোর্ট পয়েন্ট এলাকা, এই এলাকায় কিন্তু ফুটপাত দখলমুক্ত থাকার কারণে পথচারী যেভাবে হাঁটতে পারছে না, বিচারকরা আসলে ঠিকমতো তাদের কাজে যেতে পারেন না। তাই আদালত স্বপ্রণোদিত হয়ে গত 3 বছর আগে এই সিটি কর্পোরেশনকে এই হকার মুক্ত করার জন্য তারা নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আসলে আর নির্দেশ পেয়ে সিটি কর্পোরেশন কাজ শুরু করে কিছুদিন পরে কিন্তু আবার সেই একই অবস্থায় ফিরে আসে। আসলে এই বিষয়টা সমাধানের জন্য পুলিশ এটা বলছে যে একটা যৌথ উদ্যোগ দরকার। সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন এবং হকারদের আসলে কিভাবে পুনর্বাসন করা যায় এই বিষয়ে তারা একটা যদি মতানৈক্যে পৌঁছাতে পারে তাহলেই হয়তো এই যে সমস্যা, এই সমস্যাটা সমাধান করা সম্ভব হবে। ফুটপাত দখল ও চাঁদাবাজির পরিমাণ বেড়েছে সিলেট শহরেও, সেই বিষয়ে পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ।